আমার জন্য নিত্য পূজাটা হচ্ছে ভগবানকে রোজ ধন্যবাদ দেওয়ার একটি মাধ্যম। একটু দেরি করে হলেও সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব তিথির ভিডিও। এদিন সকাল থেকে খুব তোড়জোড় চলছিল ভগবানের জন্মদিন পালন করার, যেহেতু বাড়ির সবাই উপবাস ছিলাম। এমনকি সেদিন আমার ছেলেও উপবাস ছিল। রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে স্নান শেষ করে চলে আসলাম ভগবানের জন্য রান্না করতে। মালপোয়া বানানোর জন্য সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছি আগে থেকেই, আর এদিকে লুচি বানানোর জন্য ময়দাটা ভালো করে প্রিপেয়ার করে ঢেকে রেখেছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি তাল নিয়ে এখানে ঝুলিয়ে দিয়েছে। এই শপিং ব্যাগ দেওয়ার বুদ্ধিটা ছিল আমার, যেটা বেশ ভালোই কাজ করে। যেহেতু গোবিন্দের জন্মদিন ছিল আর জন্মদিনে পায়েস ছাড়া তো একবারেই চলবে না, তাই আমি তৈরি করে ফেললাম সাবুদানার পায়েস আর সুজির হালুয়া রেডি করছিলাম। আমি আমার ধর্মের যে সকল অনুষ্ঠান আছে, জন্মাষ্টমী হোক, সরস্বতী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, চেষ্টা করি বাসায় ছোট হোক বড় হোক নিজের মতো করতে। তবে আমি অনেক বেশি নিয়ম কানুন জানি না। নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানকে মন থেকে ভোগ দেই। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে এলো, ফল কেটে সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম। গোবিন্দের জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে গোবিন্দের জন্য ছোট্ট আয়োজন ছিল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক। আর এইভাবেই কেটে গেল আমার জন্মাষ্টমী।